আবারও ভাঙড়ে আইএসএফ তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত। আজকে সাতুলিয়ার নারকেলবেড়িয়াতে আইএসএফ কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মূলত তাদের অভিযোগ, আইএসএফ কর্মীদের অভিযোগ, তারা আইএসএফ এর পতাকা গ্রামে লাগানোর জন্য তারা সেই পতাকার লাঠিতে পতাকা পরাচ্ছিলেন, তৈরি করছিলেন। আর সেই সময় অতর্কিতভাবে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর হামলা করে, তাদের মারধর করে। আইএসএফ কর্মীদের অভিযোগ, মহিলাদের উপরেও আক্রমণ করা হয়। মূলত তাদের কি অভিযোগ, কি বলছেন, বিস্তারিত জানাবো প্রতিবেদনে। তৃণমূল আইএসএফ সংঘর্ষে আবারও উত্তপ্ত ভাঙড়। সোমবার সকালে আবারও উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। আইএসএফ কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের ভগবানপুর অঞ্চলের নারকেলবেড়িয়া গ্রামে। অভিযোগ, গ্রামে পতাকা লাগানোর জন্য লাঠিতে পতাকা লাগাচ্ছিলেন আইএসএফ এর কর্মী সমর্থকরা। সেই সময় অতর্কিতভাবে হামলা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আমাদের পরশু দিনে আমাদের আইএসএফ এর ফ্ল্যাট দিয়ে আসবে, আমাদের র্যালি হওয়ার কথা আছে। সেই হিসেবে আমাদের কর্মীরা বাগানে বসে ফ্ল্যাগের লাঠি ঢোকাচ্ছিল, ফ্ল্যাগটা রেডি করছিল। তার প্রস্তুতি নেওয়া হচ্ছিল পরশু দিনে। আশঙ্কা তৃণমূলের হারমাত কিছু দুষ্কৃত গুন্ডা বাহিনী এসে আমাদের আইএসএফ এর কর্মী সমর্থকদের প্রচুর হারে মারধর করলো। তাদের মহিলারাও ছিল, মহিলাদেরও মারধর করলো। আহত হয় 2 মহিলা সহ 4 জন আইএসএফ কর্মী। এখানে আমরা কয়েকজন 4-5 জন না পতাকা পরাচ্ছিলাম। আজকের পতাকা মারার দিন ছিল। পতাকার মানে আইএসএফ এর পতাকা আমরা আর কি বাগার পরাচ্ছিলাম আর কি পতাকায় পরাতে পরাতে এবারে আমার পরানো হয়ে গিয়েছে। আমরা বসে আছি, হঠাৎ আর কি একদল আর কি টিএমসির গুন্ডা বাহিনীরা এসেই আসামকে এসে আমাদের মানে মারধর করে গেল। মানে পতাকা পরানোর উদ্দেশ্য করে আইএসএফ এর পতাকা। ওরা বলে পতাকা এখানে মারা যাবে না, পতাকা তোরা মারলি কেন, পতাকা তো মারা যাবে না, কই এখানে পতাকা মারার জায়গা না, এরকম বলে আসামকে এসে মারধর করেছে। আমি আর কিছু বলতে পারিনি। তৃণমূলের লোকজন আলা ছিল, ইয়াসিন ছিল, কামাল ছিল, রাহুল ছিল, তারপরে ইয়াসিন ছিল, এরকম কয়েকজন মিলে আর কি ওরা মারধর করে গেছে। হ্যাঁ, থানায় অভিযোগ করেছে, অভিযোগ জানিয়েছে। এখন আইএসএফের উপর পাল্টা মারধরের অভিযোগ তুলেছে তৃণমূল। একদম ভুল। আমার আব্বুজি গিয়েছিল মাঠে, আসার পথে আইএসএফের দুষ্কৃতীরা একা পেয়ে হামলা করেছে। এর আগে আজকে রাত্রে তেঁতুলতলায় একটা পোস্টার ছিল টিএমসির, আমাদের পোস্টার ছিল, সায়নী ঘোষ প্রার্থী বা আমাদের নেতা খয়রুল ইসলামের ছবি ছিল। সেই ছবি ওরা ভাঙচুর করেছে পোস্টারটা। রাতের অন্ধকারে ওরা বোম মারছে, ওরা তো গুলি ফায়ার করছে। কিন্তু আজকে আমার আব্বু হঠাৎ করে মাঠ থেকে ফেরার পথে ওরা ধরে খুব মারধর করে। আমরা শুনে ওখানে গিয়েছি, কেউ দেখি যে নেই, ওখানে একলা ছিল, আমরা আবার নিয়ে চলে এসেছি। আচ্ছা, আমার বিরুদ্ধে অভিযোগ, আমি যে কার মেরেছি কেউ একটা আমার সামনে এসে বলুক। দ্বিতীয় কথা হচ্ছে কি, কোনো ছবি আছে যে আমি কারু মেরেছি? আমার ভাইটা মাঠ থেকে বাড়ি আসছে, আমার কাছে ফোন করে, আমি 2-4 জন নিয়ে ভাইটাকে বাঁচাবার জন্য আমি ছুটে গেলাম, গিয়ে থাপ ঠেকিয়ে দে বাড়ি থেকে বটি টটি নিয়ে অ্যাটাক করতেছে, মেরে ফেলে দেওয়ার ধান্দা করছে, জানে মেরে দেবে এরকম প্রতিষ্ঠান। তারপরে আমাদের অনেকে ভাই গিয়েছে, গিয়ে সেখান থেকে সব হাতে পায়ে ধরে নিয়ে ওদের ঠেকিয়ে মেকে দিয়ে আমি নিয়ে চলে আসলাম এই পর্যন্ত। তারপরে আমাদের কালকের এখানে ব্যানার আমরা সুন্দরভাবে মেরেছি, রাতের অন্ধকারে ছিঁড়ে দিয়েছে, কে ছিঁড়েছে আমরা করেছি, আমরা অভিযোগ করেছি, প্রশাসন দায়িত্ব নিয়েছে, এর ব্যবস্থা নেবে। আহতদের জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় পোলেরহাট থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, জিআই।